পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল থাকে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নীলি নদ আজও আছে থাকবে, চিরদিন হাত সানি ডাকবে। আল্লাহু আকবার। নীলি নদ আজও আছে থাকবে, চিরদিন হাত সানি ডাকবে। ডেকে ডেকে বলে যাবে চিরকাল, ডেকে ডেকে বলে যাবে চিরকাল, কেউ যেন হাসিনা হয়ো না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রবে না। আমার ভাইয়েরা, কেউ থাকবে নাকি? কথা বলেন। আমরা চেয়েছিলাম পরিবর্তন, শুধুমাত্র পরিবর্তন, একটু আপনি সরেন, কিন্তু আল্লাহ বলছে আরে পাগল, যেই পরিমাণে অপরাধ করেছে এর শুধু সরলে হবে না রে পাগল, এক দেশ ছাড়া করে দিবে। কথা বলেন ঠিক কিনা? 15 বছর ধরে নির্যাতন করেছো, তৌহিদি জনতার এক আন্দোলনে এই বাংলার জমিনে আর জায়গা হয় নাই, দিল্লি মামু বাড়ি গিয়ে জায়গা হয়েছে। কথা বলেন। আমরা তো স্মরণ করে দিতে চাই আমাদের আকাবিরদের কথা। আমাদের সর্বশ্রেষ্ঠ ওলিয়ে কামেল শহীদ সাইদি সাহেব বলেছিলেন 14 কোটিতে গাছের গোড়ায় এমন জোরে ধাক্কা দিবে, এমন ঝাঁকি দিবে, দিল্লি মামু বাড়ি গিয়ে পড়বা। ঠিক কিনা কো? ইঁদুরের গর্ত খুঁজে পাবো না। কথা বলে ঠিক কিনা? আজকে দেখা যায় তারা নিজেরা আবার মাথায় টুপি দিয়ে পরিচিত হওয়ার চেষ্টা করতেছে। কথা বলে, তার মানে মামু তুমি সোজা হবা বাড়ি খাবার পরে। তার মানে নামাজ কায়েমের আন্দোলন করে যারা, তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। আবার এক শ্রেণী আছে দাবি করে ইমানদারের, কিন্তু নামাজের খোঁজ। কথা বলেন। নামাজের খোঁজ করে, আবার ইমানদারা দাবি করে, কিন্তু আল্লাহ বলে না যারা ইমানের দাবি করবে, মুত্তাকি হওয়ার দাবি করবে, তাদের 1 নাম্বার গুণ হলো অদৃশ্যে বিশ্বাস করবে। 2 নাম্বার অদৃশ্যে বিশ্বাস করার সাথে সাথেই তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নামাজ কায়েমের আন্দোলন করবে। কথা বলেন। এরকম দল আছে না? কথা বলেন। এই দুনিয়ার বুকে অসংখ্য দল আছে, অসংখ্য মত আছে, অসংখ্য ম্যান্ডেট তারা সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করে। গড়মিত এর গড়ে বাংলার জমিনে একটা দল আছে, যে দল নিজে নামাজ পড়ে আপনাকে হাতে পায়ে ধরে নামাজ পড়ানোর কথা বলে। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? শুধু তাই নয়, মুসলমান পার্লামেন্টের ভিতরে নামাজের সংবিধানী আইন হোক, এইটার জন্য কাজ করে। আল্লাহু আকবার। এই দলটা হলো ইমানদারদের দল, মুমিনদের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো, মুমিন শুধু নিজে নামাজ পড়ে না, সমাজে নামাজ কেমনে কায়েম হয় আন্দোলন করে। কথা কা। আর শুধু তাই না, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিন লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ও মুমিনেরা শোনো, তোমার কাজ হলো সকাল থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত নামাজ কায়েম করবা। আল্লাহু আকবার বলেন। আর ফজরের পরে কোরআনুল কারীম তেলাওয়াত করবা। যেই বান্দা এই 2টা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়াউমাল মাশহুদের দিনে, দা ডে অফ জাজমেন্ট, বিচারের দিনে নামাজ আর তেলাওয়াত তার পক্ষে সাক্ষী দিবে। আমরা অনেককে দেখি তারা ইমানদার দাবি করে, কিন্তু নামাজি বলেন। যে ব্যক্তি ইমানের দাবি করে নামাজ পড়ে না, একে আসলে ইমানদার? আপনাদের কি মনে হয় ইমানদার? ইমানের ঘোষণার প্রথম শর্ত হলো লা ইলাহা। আল্লাহ রাসূল বলেন ইমানের শর্ত 3 ভাবে দিতে হয়। 1 নাম্বার হলো কারার বিল লিসান, জবান দিয়ে আপনাকে বলতে হবে আল্লাহর উপর ঈমান আনলাম। 2 নাম্বার তাসদিক বিল জিনান, অন্তর থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন। কথা বলেন। যেটা মুখে বলেছেন অন্তরে বিশ্বাস করবেন। এই 2টা ক্যাটালগে অসংখ্য মুসলমান আজকে পাশ করেছি।
মুখ দিয়ে বলেছি আমাদের রব আল্লাহ, আবার অন্তরে বিশ্বাস করি আমাদের রব আল্লাহ। ওয়া আমুল বিল আরকান, 3 নাম্বার কথা হলো মুখে যেটা বলেছো, অন্তরে যেটা মেনেছো, কাজ দিয়ে সেটা প্রমাণ করবা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ইমানদার তো তারা নামাজ কায়েমের আন্দোলন করে যারা, ইমানদার তো তারা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে কোরআনের আন্দোলন করতে চায় যারা। আল্লাহু আকবার বলেন। তার মানে ইমানদার হলো সেই লোক, যে লোক নিজে নামাজ পড়ে, ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্রে নামাজ কেমনে কায়েম হবে তার আন্দোলন করে, ঠিক কি না? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। তাকবীর কেমনে দেওয়া লাগে দেখেন, তাকবীর কেমনে দেওয়া লাগে দেখেন। তাকবীরের শক্তি শিরাই শিরাই প্রবাহিত হবে, ঠিক কিনা? কোন আলোচনা করতেছিলাম মুমিনদের উপরে। মুমিনদের তাকবীরে 2টা লাভ হয়, চিল্লায় পড়ে আল্লাহু আকবার। মুমিনদের একটা তাকবীরে মুনাফিকদের অন্তরের ভিতরে কাঁপন ধরায় দেন কে? যদি কোনো মুনাফিক এই আশেপাশে ঘোরাফেরা করে অথবা শয়তান, তাকবীরের আওয়াজ শুনে সে ফোর্স পাই দৌড়াবে, কথা বলেন ঠিক কিনা? আর 2 নাম্বার হলো তাকবীর দিলে মুমিনের ঈমান বাড়ায় দেন কে? চিল্লায় বলেন কে? আমরা বললাম আল্লাহ। মুমিনের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিলেন, যারা বিশ্বাস করে অদৃশ্যের প্রতি তারা মুমিন। 2 নাম্বার বলতেছিলাম মুমিনের পরিচয় হলো, 2 নাম্বার পরিচয় তারা নিজে নামাজ পড়বে, আবার নামাজ কায়েমের আন্দোলন। যেই দল সংসদে গেলে নামাজ কায়েম করবে, এই দল যারা করে তারা মুমিন। কার কথা? কার কথা? ওয়াকিমুস সালাত, তারা নামাজ কায়েম শুধু করবেই না, নিজে নামাজ পড়বে, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে নামাজ কায়েমের আন্দোলন করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে রিজিক দেওয়া হয় সেখান থেকে তারা দান করবে। আল্লাহু আকবার বলেন। তার মানে মুমিন হলো তারা অদৃশ্যে বিশ্বাস করে যারা, মুমিন হলো তারা যারা নিজেরা নামাজ পড়ে, নামাজ কায়েমের আন্দোলন করে যারা, মুমিন হলো তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাওয়ার পরে মানুষের মাঝে দান করে যারা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, এই মুমিন কারা কারা হবেন? হাত তুলে দেখায় আল্লাহকে। আল্লাহ তাআলা আমাদের মুমিন হিসেবে কবুল করে, পুরো আমিন। সম্মানিত ভাইয়েরা, হাত নামান। এই মাহফিল গত বছর হয়েছে না? হয় নাই? 5ই আগস্টের আগে যদি হয়ে থাকে সেগুলো খুব সমস্যার মধ্যে দিয়ে আছে, কথা কন। হতে যে হয় নাই, সবকিছু অ্যারেঞ্জমেন্ট আছে, তারপরেও কি জানি কারণে এই মাহফিলগুলো বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আজকের মাহফিল করতে কারো অনুমতি লাগছে? লাগছে। কিন্তু বিগত দিনে দেখেছি মাহফিলের সবকিছু ঠিক। মেম্বার বলছে চেয়ারম্যান এক বলো, চেয়ারম্যান বলে ওসি বলো, ওসি বলে ডিসির উপরের নির্দেশ হবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিল হচ্ছে, কারো অনুমতি লাগে? ভালো করে শুনে রাখেন, এই বিজয় মুমিনের বিজয়, এই বিজয় মুসলমানদের বিজয়, এই বিজয় আল্লাহর কোরআনের বিজয়, কথা বলেন ঠিক কিনা? 15 বছর যারা এই কোরআনের পথ মত ওই তাফসীরগুলোকে বন্ধ করেছেন, দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই আপনারা মুনাফিক ইবনে আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি, ঠিক কিনা? কর এই 5 তারিখের পরে খোলা কথা, যেই কথা 5 তারিখের আগেও বলেছি, আজকেও বলতেছি, আবারও ময়দানে যদি মুনাফিকদের চাটুকারদের দিয়ে ভরে যায়, তারপরেও শরীরের সবটুকু রক্ত দিব, আল্লাহর কোরআনের এই হক কথাগুলো বলা থেকে পিছপা হব না। সম্মানিত ভাইয়েরা, কথা ক্লিয়ার, কথা শেষ কথা একটাই, তোমরা খেলা হবে বলে ডাক দিয়েছিলাম, কথা বলেন। আরে ভাই, খেলা যখন খেলতে নামছে তখন তোমরা একজনও নাই, কথা বলেন। এই পৃথিবীর ইতিহাসে রেকর্ড, বর্তমানে পার্লামেন্টের সব সদস্য ভেগে যাওয়া ইতিহাসে আর কোথাও নাই, কথা বলেন। খেলা হবে কাকু আগেই নাই, কথা বলে। কাকু 5 তারিখের আগেই নাই। মানে আমাদের বুঝতে হবে যে বাতাস সবসময় জালিমের পক্ষে বয় না, কথা বলেন। এই পৃথিবীতে ফেরাউন এসেছিল, হারুন কামান সবাই এসেছিল, তাদের পক্ষে কিছুক্ষণ বাতাস জোর করে হয়েও বয়েছিল, কিন্তু মুত্তাকি যারা, ইমানদার যারা, তাদের পক্ষে বাতাস যে কিছু সময় বয়, 5 তারিখের এই ঘটনার পরে আমাদের চোখে বিশ্বাস হয়, ঠিক কিনা? কর সম্মানিত ভাইয়েরা, তারা চাই সব সময় ফেরাউন যেরকম চেয়েছিল
নমরুদ যেরকম চেয়েছিল তৌহিদের কথা যারা বলবে তাদেরকে গলা চিপে ধরবা, এই একই স্টাইলে লেডি ফেরাউনও চেয়েছিল এই বাংলার জমিনে আমার চেয়ারগুলোকে যদি টিকিয়ে রাখতে চাই তাহলে কোরআন সুন্নাহর কথা যারা বলে তাওহীদের পক্ষে যারা থাকে তাদেরকে কিছু না কিছু করে আটকাই দেয়। কথা বলে 17 বছর প্রায় 15.5টা বছর ধরে নির্যাতন করেছে, আয়না ঘর বানায় দিয়েছিল, ঠিক কিনা কন? আবার অনেকে বলে সমস্যা নাই, যাই দিন ভালো আসে দিন খারাপ, আজকে আমাদের খারাপ আসছে কি আছে, বুবু আবার আসবি। কথা বলেন, কয় না আমরাও চাই বুবু আবার আসু। কথা বলেন, টুপ করে আসবে আর ফস করে আমরা আয়না ঘরের মধ্যে দিয়ে দেবো, ঠিক কিনা কন? এই বাংলার মুসলমানরা বুঝে গেছে কেমন করে থাকতে হয় আর কেমন করে কথা বলতে হয়। ফেরাউনের কোলে যেরকম মুসার লালন হয়েছিল, আমাদের ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় তাদের দলের ভিতরে ঢুকে কৌশল অবলম্বন করে ইসলামী আন্দোলনকে বেগমান করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় এনেছে, ঠিক কিনা কন? সম্মানিত ভাইয়েরা, যারা কোরআন সুন্নাহর ইলম মাথায় পালে বুঝবেন না এরা জ্ঞানী কম। কথা বলে, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব হেঁটে যায় মাথা নিচুর দিক করে, দেখে মনে হয় যে বোঝে না, দুনিয়া কিছুই বোঝে না, ঠিক কিনা কন? এর মধ্যে আর কি জ্ঞান আছে? নাই চাষাবাদ, নাই আবাদ, নাই টাকা, নাই পয়সা, পায়ের স্যান্ডেল দেখলেও ভালো হয় না, কিন্তু ভুলে গেলে চলবে না যাদের মাথার ভিতরে কোরআন আছে সুন্নাহ আছে এরাই সব থেকে বড় বুদ্ধিজীবী, ঠিক কিনা কন? ফেরাউনের বুদ্ধি ছিল কে জানেন আপনারা? হামান এর মাথা ছিল বুদ্ধির কামান। ফেরাউনের মাথায় তো বুদ্ধি কম, সমস্যায় পড়লেই বন্ধুকে ধরে, দোস্ত একটু বুদ্ধি দাও। কথা বলেন, এর বুদ্ধি নিয়ে ওর ক্ষমতা টিকে ছিল। কিন্তু মনে রাখবেন, যেই মাথার ভিতরে তাওহীদ নাই, ইসলাম নাই, কোরআন নাই, ওর বুদ্ধি নিয়ে সুবানি খাওয়া ছাড়া আর কোনো বুদ্ধি। কথা বলেন আমাদের ভাইয়েরা, শোনেন, মূল কথা হলো এই 15টা বছর ধরে আল্লাহর এই কোরআনের পথ প্রকাশ করতে বাধা দিয়েছিল যারা, আমরা দিল থেকে বিশ্বাস করি মুনাফিকের উত্তরসূরি তারা। আসতে বললেন কেন? ভয় লাগে নাকি আপনাদের? মুনাফিকের উত্তরসূরি তারা। কাফের তো বলতে পারতেছি না, কারণ আল্লাহ হেদায়েত দিলেও দিতে। আমরা এটাই চাই যে বুবু চলে গেছে, 350 জনের একজনও নাই, ঘরে বারান্দায় যাকে বলে গ্রাম্যতে তাদের ওই দলের অনুসারীর লোক আছে না নাই? কথা বলেন, যারা আছেন তওবা পড়েন, আমরা আপনাদের জন্য উন্মুক্ত দিল দিয়ে ভরে আছি, ভুল স্বীকার করে ঢুকে যান আল্লাহর কোরআনের দিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআনের কর্মী হওয়ার তৌফিক দান করে, পড়ি আল্লাহুম্মা আমিন। আসুন, আমি কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আনফাল। কি সূরা? সূরা আনফাল 8 নম্বর সূরার 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এখানে বলেন, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিসুবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরিজুকা। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, নবী স্মরণ করেন ওই সময়ের কথা, ওই পিরিয়ডের কথা, ওই টাইমের কথা যেই সময় কোরআন বিরোধীরা আপনার উপরে একটা আইন করেছিল। কয়টা? কথা বলতে হবে, কয়টা আইন? দারুন নাদওয়া পার্লামেন্টের ভিতরে আমার নবীজি সরকার দু আলম রাসূল আকরাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কোরআনের কথাগুলো বলতেছিলেন, মক্কার ঘরে ঘরে, মক্কার দারে দারে যখন কোরআনের কথাগুলো পৌঁছাচ্ছিলেন, সেই সময় পঙ্গপালের মতো রাসূলের দলে লোকেরা ঢুকতেছিল। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কথাগুলো কার কথা বলেন? রাসূল যে কথা বলে, রাসূল যেই দলের দিকে ডাকে, কোরআনের মুফাসসির সরকার দু আলম যেই দলের আলোচনা করে, এই দল যিনি দিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। আল্লাহু আকবার বলেন। ও নবী, যেটা নাজিল করেছে এটার প্রচার করেন। আল্লাহু আকবার। যেটা নাজিল করেছে এটার প্রচার করেন, যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে এটার দাওয়াত দেন, কারণ এই দাওয়াতের দিকে যারাই আসবে তারাই হলো সফল। ঠিক কিনা কন? তার মানে রাসূল যেই দিকে ডাকে এটা কোন পথ? জান্নাতের পথ। কোন পথ? কথা বলে, রাসূল যেই দলের কর্মী হওয়ার জন্য মক্কার ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে সবার সেক্টরে সেক্টরে দাওয়াত পৌঁছাচ্ছিলেন, এই দল হলো জান্নাতি দল। ঠিক কিনা? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের দাবি নিয়ে আল্লাহর কোরআনের আয়াত পাওয়ার পর দাওয়াতের ঘোষণা চালাচ্ছিলেন, তখন মক্কার কুরাইশরা
পিতাকে ফেলে দিয়ে, মাকে ছেড়ে দিয়ে, সমাজের সমস্ত উচ্চ পদস্থ ব্যক্তিত্বদেরকে হাতগুলো ছেড়ে ছেড়ে সেই এতিম মুহাম্মদ রাসূলুল্লাহর দলে এসে ঢুকতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই বিশ্ব সেরা মুফাসসির জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে যখন একের পরে এক সমাজের সবগুলো ছেড়ে দিয়ে ওই দলের দিকে আসতেছিল, কোরআন বিরোধীদের মাথার ভিতরে একটু নাড়া দিচ্ছিল। কথা বলেন, আমাদের এই বাংলার জমিনের দিকে তাকায় দেখেন, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের এই সত্য দাওয়াত দেওয়ার কারণে যার কণ্ঠের মাধুর্যতা এত বেশি, কণ্ঠ দারাজ কণ্ঠে যখন কোরআনের কথাগুলো বলতেন মানুষেরা পঙ্গপালের মতো সেই 1 ঘন্টা 1.5 ঘন্টার আলোচনা 2 ঘন্টা হয়ে যেত, কেউ খেয়াল করতো না। আল্লাহু আকবার বলেন। তার একটা মাহফিলে হাজার হাজার মানুষ হতো, ঠিক কিনা? সেই সরকারে দোয়া আলমের অনুসরণীয় ব্যক্তিত্ব, বর্তমান সময়ের জ্বলন্ত আল্লাহর ওলি, ইমানের পরীক্ষায় যিনি পাশ করেছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? তার কথা শুনে শুনে যখন এই বাংলার আপামর মানুষেরা, কৃষক, কুলি মজুর, ক্ষেত খামারের মানুষেরা, সমস্ত মানুষ যখন তার কথার উপরে বুঝতে পেরে আল্লাহর কোরআন তৌহিদের কথাগুলো যখন শুনে শুনে দিলকে তাজা করত, তার দিকে যখন পঙ্গপালের মতো ছুটে যেত, কোরআনের বিরোধীরা সে একই স্টাইলে তাকে আটকানোর চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাকে আটকাইছে 13টা বছর দুনিয়ার জেলখানায়। আর কোন জেলখানায়? দুনিয়ার জেলখানায়। কিন্তু আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافر। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, শোনো শোনো, মুমিনের দাবি যারা করবা, ইমানদারের দাবি যারা করবা, তারা শোনো, এই দুনিয়া তোমাদের জন্য জেলখানার মতো হবে, আর কাফেরদের জন্য জান্নাতের সমান হবে, ঠিক না? 14টা বছর 13টা বছর ধরে নির্যাতন করে করে বিশ্ব সেরা মুফাসসির সাঈদী সাহেবকে আটকাইল, কিন্তু মরার পরে এমন অবস্থা হয়ে গেল, তিনি যখন আজকে দুনিয়ায় নাই, তার কথা শুনলে আজও কলিজার ভিতরে কষ্ট লাগে কি লাগে না? কথা বলে, লাগে কি লাগে না? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর আন্দোলন যখন বেগবান হয়ে গেল, কাফের মুশরিক ইহুদিদের দালাল তারা চেষ্টা করতেছিল নবীকে আটকানোর জন্য। সম্মানিত ভাইয়েরা, 1 বার নয় 2 বার নয়, 82 বার আমার নবীজিকে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহু আকবার বলেন। কয়বার? কয়বার বলে? 82 বার হত্যার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। বিশ্ব নবীকে শেষ তারা যখন আটকায় দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী সেই সময়ের কথা স্মরণ করেন, কাফেররা তাদের দারুন নাদওয়া পার্লামেন্টের ভিতরে চিন্তা করলো আমার নবীজিকে তারা জেলখানায় দিবে। কোথায় দিবে? আও ইয়াখরিদুকা, তারা জেলখানায় ভরবে। যখন জেলখানায় নবীজিকে আটকায় দিল 3.5 বছর, শিয়াবে আবু তালিবে আমার নবীজিকে যখন আটকায় দিল, তারপরেও নবীজির এই আন্দোলন থামাতে পারছে নাকি? কথা বলেন, থামাতে পারে নাই। কুরআনুল কারীমের এই আন্দোলন এমন একটা আন্দোলন, ইসলামের আন্দোলন এমন একটা আন্দোলন, যতবার বাধা দিবেন ততবার আরো শক্তি দ্বিগুণ হয়। সুবহানাল্লাহ বলে। মুমিনদের যত ধাক্কা দিবেন তত ঈমান মজবুত করে দেয় কে? কথা বলেন। এই যে ধরে আমাদের আলেম ওলামাদেরকে 5 আগস্টের আগে স্পট ধরে জেলখানায়। কথা বলেন। ঘরের ভেতরে ঘুমাচ্ছেন, সকালবেলা উঠে থাকে জেলখানা, গায়েবী সব মামলা ছিল কি ছিল না? কথা বলেন। এই হুজুর যখন জেলখানার ভেতরে থেকে 6 মাস 7 মাস 1 বছর পর বের হয়ে যাচ্ছে, এক খালি ঠোকা দেবেন, দেখবেন আগের থেকে স্পিরিট বাড়ে। কথা কন। কারণ কি? ওই জায়গাতে আল্লাহ তাআলা এমনি নিয়ে যায় না। যাকে পছন্দ করে, ইহসান করে, দয়া করে, ভালোবাসে, তাকে একটু ধরে সেফ জোন, তোমার পরিবার থেকে আলাদা, বিবি থেকে আলাদা, সন্তান থেকে আলাদা, সমাজ ব্যবস্থা থেকে আলাদা, একটু আসো না, দুইজন একটু মুআমালাত মুআশারাত করে তোমার সিনা টু সিনা আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশনের জন্য জেলখানার ভেতরে ঢোকো, একটু ইলমের হালাকা করো, তোমাকে দিয়েই তোমার এলাকায় আমি কোরআনের রাজ কায়েম করাবো। আল্লাহু আকবার। খেয়াল করে দেখেন, যারাই জেল খাটছিল কোরআনের জন্য, তারাই আজকে লোকদের কাছে হিরো, ঠিক কি না? হিরো দাবি করেছিল 17.5টা বছর 15টা বছর, আজকে তারা হিরো তো হিরো এমন জিরো, তাদের নামও নিতে চায় না। কথা বলেন ঠিক কি না? তার মানে বোঝা যায়, নির্যাতন করে যারা জালিম হয়, তারা জালিম হয় যারা আল্লাহর দুনিয়াতে লাঞ্ছিত হয় তারা, ঠিক কি না? যেরকম লাঞ্ছিত হয়েছিল ফেরাউন নমরুদেরা, আমাদের লেডি ফেরাউনও মনে করেছিল আমার এই কৌশল দিয়া, আমার এই অপকর্ম করে করে 42 পর্যন্ত থাকবে। কথা বলেন। কিন্তু তারা জানে না যে কেউ দুনিয়াতে চিরস্থায়ী নয়, জালিমদের পরিণতি করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা কন? পৃথিবীতে কেউ
স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রবে না। চলে যায় তো বুঝেতে দিতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। কোনো পরিচয় মানে উই কার বিটি কার কি এগুলা পরিচয় মানবে? মৃত্যু যখন আসে কাউকে দেখার টাইম চলে যায় তো বুঝেতে দিতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। যত রাজা মহারাজা আর মহাবীর, যত রাজা মহারাজা আর মহাবীর, কেউ ভাবে চিরকাল থাকে না। ঠিক না কোন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল থাকে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নীলি নদ আজও আছে থাকবে, চিরদিন হাত সানি ডাকবে। আল্লাহু আকবার। নীলি নদ আজও আছে থাকবে, চিরদিন হাত সানি ডাকবে। ডেকে ডেকে বলে যাবে চিরকাল, ডেকে ডেকে বলে যাবে চিরকাল। কেউ যেন হাসিনা হয়ো না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রবে না। আমার ভাইয়েরা কেউ থাকবে নাকি? কথা বলেন। আমরা চেয়েছিলাম পরিবর্তন, শুধুমাত্র পরিবর্তন। একটু আপনি সরেন, কিন্তু আল্লাহ বলছে আরে পাগল, যেই পরিমাণে অপরাধ করেছে এর শুধু সরলে হবে না রে পাগল, এক দেশ ছাড়া করে দিব। কথা বলেন ঠিক কিনা? 15 বছর ধরে নির্যাতন করেছো, তৌহিদি জনতার এক আন্দোলনে এই বাংলার জমিনে আর জায়গা হয় নাই, দিল্লি মামুবাড়ি গিয়ে জায়গা হয়েছে। কথা বলেন। আমরা তো স্মরণ করে দিতে চাই আমাদের আকাবিরদের কথা। আমাদের সর্বশ্রেষ্ঠ ওলিয়ে কামেল শহীদ সাইদি সাহেব বলেছিলেন 14 কোটিতে গাছের গোড়ায় এমন জোরে ধাক্কা দিবে, এমন ঝাঁকি দিবে, দিল্লি মামুবাড়ি গিয়ে পড়বা। ঠিক কিনা কো? ইঁদুরের গর্ত খুঁজে পাবো না। কথা বলে ঠিক কিনা? আজকে দেখা যায় তারা নিজেরা আবার মাথায় টুপি দিয়ে পরিচিত হওয়ার চেষ্টা করতেছে। কথা বলেন। তার মানে মামু তুমি সোজা হবা বাড়ি খাবার পরে। কথা বলেন। সাপের বৈশিষ্ট্য আঁকা বাঁকা হয়ে চলা, কিন্তু বাড়ি যেই দিন পড়ছে, দুনিয়ার ধরাধাম যেদিন ছেড়ে দিছে, উই আর বেকা নাই সোজা। কথা বলেন। আমরা যারা প্যান্ডেলে আছি আমাদের বক্রতা থাকলেও সোজা হতে চাই। ঠিক কিনা কোন? আল্লাহ তাআলা আমাদের কবুল করি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি তারা দাওয়াতি কাজ শুরু করেছেন, তারা দাওয়াতের মিশন গুলো চালাচ্ছিলেন। বিশ্ব নবীর পেছনে আবু জেহেল, উতবা, সাইবা, কাট্টা কাট্টা কাফিরেরা, মুশরিকেরা নবীজিকে আটকানোর চেষ্টা করেছিল, নবীজির বিরুদ্ধে লেগেছিল। শেষ পর্যন্ত তাকে পারে নাই। জেলখানা দেওয়ার পরে নবীর ঈমানটা আটকাতে পারলো না। তারপরে তারা সিদ্ধান্ত নিয়েছিল, না না, বিশ্ব নবীকে এবার জেলখানা থেকে দিলেই হবে না। যাকে যদি আটকানো না যায়, আমাদের এই মক্কার নাগরিকত্ব বাতিল করতে হবে, মক্কা থেকে বিশ্ব নবীকে বের করে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির উপরে সূরাতুল আনফালের আয়াত যখন নাযিল হচ্ছিল, বিশ্ব নবী চিন্তা করতেছিলেন, আরে আমাকে যদি জেলে দেওয়া হয় সমস্যা নাই, আমাকে যদি হত্যাও করা হয় সমস্যা নাই, কারণ জেল, জুলুম, নির্যাতন মুমিনের ভয়ের কোনো কারণ না। এগুলা হলো আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে আমাদের হায়াত মউত কোন দিকে যাবে, কেন দিলেন, কোন খাতে ব্যয় করতে হবে, এই ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের যে হায়াত দিয়েছি 70 বছর, 60 বছরের যে হায়াত দিলাম, যে হায়াত আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা পেয়েছো, কেন দিলাম জানো নাকি? কেন তোমাদের এই সিস্টেমটা করলাম জানো নাকি? আমরা বললাম, আল্লাহ বলে দেন।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর। রব্বুল আলামিন বলে, শোনো শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সৃষ্টি করেছি আগে তোমাদের মউত, তারপরে তোমাদের হায়াত দিলাম। কেন দিলাম জানো নাকি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে দেখতে পারি তোমাদের ভিতরে কে কত বেশি ভালো আমল করে আসতে পারো। কি আমল? কথা বলেন, কি আমল? যেই ব্যক্তি ভালো আমল করে সে আল্লাহর জান্নাতে যাবে। যেই ব্যক্তি সুন্দর আহসান আমল করে, সুন্দর সুন্দর আমল করে, আল্লাহর প্রিয় হয়ে যাবে। এখন বলেন তো, যে ব্যক্তি রিস্কা চালায়, ও রিস্কা চালানোর পরেও যদি আল্লাহর গোলামি করতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কাছে প্রিয় হবে কিনা? কথা বলেন, হবে কিনা? যে ব্যক্তি অন্যান্য খাতে চাকরি করে, চাকরির পাশাপাশি যদি নামাজের আজান হওয়ার সাথে সাথে নামাজে যায়, আল্লাহর কাছে প্রিয় হয়। যে ব্যক্তি যেটাই করুক না কেন, ওইটার ভিতরে আল্লাহর হুকুম যদি সে মানে, আল্লাহর প্রিয় হয়। কথা বলেন, ঠিক কিনা? যেই ব্যক্তি চেয়ারের পাওয়ারে আছে, ক্ষমতার পাওয়ারে আছে, চেয়ার যেই ব্যক্তির আছে, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, এই ব্যক্তি যদি ইনসাফ ভিত্তিক বিচার ন্যায় নীতি কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর প্রথম নাম্বার ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশের দিকে ছায়া দিব। ঠিক না? তার মানে বোঝা যায়, এই দেশের ক্ষমতা পাবে যারা, রাষ্ট্রের ক্ষমতা পাবে যারা, আল্লাহর গোলামি করতে হবে তারা যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর প্রিয় হবে। আল্লাহর গোলামি যদি না করে, তারা অবশ্যই অবশ্যই ফেরাউনের যেই দশা, নমরুদের যেই দশা, আবু জেহেলের যেই দশা হয়েছে, ইতিহাস আমাদেরকে বলে দেয় তাদেরও সেই দশা হবে। এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আছে। তারপরে ভাইয়েরা, এই বাংলার জমিন থেকে আজকে 54টা বছর অনেক শাসকরা শাসন করেছে। অনেক শাসককে দেখেছিলাম যারা ইসলামের পক্ষে কথা বলেছিল, আজানের ব্যবস্থার কথা বলেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে দিয়েছিল। ঠিক কিনা? কোন অনেককে দেখেছি যারা মসজিদ মাদ্রাসার প্রতি নমনীয় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানি কুয়াতা বাড়িয়ে দিয়েছিলেন, হয়তো ইসলামের পক্ষে ছিল। এমন শাসক বাংলার জমিনে দেখেছিলাম, তারা তো ইসলামের পক্ষে কথা বলেই নাই, এমনকি ইসলাম যাতে বাংলার জমিন থেকে চলে যায় সেই নীতি বাস্তবায়ন করতে চায়। কথা ঠিক কিনা? একটু বিপদে নিয়ে যেতে চাই পিছনে। ফেরাউনের যুগের সময় ফেরাউন চিন্তা করতেছিল, আরে আমি যা বলি মিশরের লোকেরা তাই শোনে। কথা বলে, যা কই তাই শোনে, যেই ঘোষণা দেয় সেটাই শোনে। মনের ভেতরে খায়ের জাগছে, সব থেকে বড় খোদা হবে সে। কি হবে? কথা বলে, মানে শয়তানি স্টাইল। শয়তানকে জিনের যে ধ্বংস, জিনের বাচ্চা, এই জিনের বাচ্চাকে ফেরেশতারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত ইবাদতের মুআজিজায় চলে গেছে, ইবাদত করতে করতে। এর ভিতরে কি চিন্তা আসছিল জানেন? এই জিনের বাচ্চা শয়তান যে হচ্ছে আমাদের ইবলিস যাকে বলা হয়, কিন্তু জিনের বাচ্চা ছিল। একে যখন ইবাদতের ক্রাইটেরিয়ায় সপ্ত আসমান পর্যন্ত নিয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, এখন শোনো, তোমার এত ইবাদত, এত সুন্দর আখলাক, এত সুন্দর সুন্দর করে আমি আল্লাহ তাআলার গোলামি করো, তোমাকে একটা পাওয়ার দিলাম, সেটা হলো ফেরেশতাদের কিছু নির্দেশ করবা। আল্লাহু আকবার বলবেন না? এ চিন্তা করে, আরে পাওয়ার রে, ফেরেশতারা আমার কথা শোনে। তার মানে ফেরেশতারা কথা শুনে মানে কি? ওর ক্ষমতা বাড়ছে না কমছে? না, বাড়ছে না। ফেরেশতারা আমি যা কই তাই শোনে। ওর মনে মনে চিন্তা হলো, এখন কিনা আমার সামনে আল্লাহ, মানে আল্লাহকে একটু সাইড করে দিয়ে ওই চেয়ারে আমি গেলি তো আমি হয়ে গেল। কথা বল, অন্তরের খবর কে জানে? আল্লাহ জানে। এই চিন্তা ছিল দেখেই সে আদমকে তাজিমি সেজদা করে নেই। কথা বলে, ফেরেশতারা আমার কথা শোনে আর আদমকে মাটির তৈরি, একবার আমি সেজদা দেওয়া লাগবে কে? কথা কন, আছে না? আছে না? এরকম আছে না? আর এত এত দাপটকে থাকা লাগবে, আমি যে মানুষ ক্ষমতা পাওয়ার এগুলা দিয়ে 42 পর্যন্ত থাকবো। ঠিক কিনা কন? ওরা বোঝে নাই, না বোঝার কারণে তাকাব্বুরি করতে গিয়ে ওই আদম সাধারণ মাটির তৈরি, মহাবিশ্বের মহাশ্রেষ্ঠ তাফসীর কারকদের ভিতরে শ্রেষ্ঠ তাফসীর কারক ছিল বর্তমান জামানার একজন মুফাসসিরে কোরআন, যার কণ্ঠে এখনো শুনলে একটু থেমে শুনতে মন চায়। বলেছিল একে আটকালে আর কি হবে? কথা বলেন, ওই একই তাকাব্বুরি করেছিল। যে কথা বলতেছিলাম, ফেরাউন চেয়েছিল যে আমি একটু খোদা হই, আমার কথা তো সব শোনে, এটাও মনে হয় শুনবে। তার বন্ধু আছে, ওই যে বুদ্ধির কামান, বন্ধুকে বলতেছে, হামান শোনো, একটু না কাজ করো। কি কাজ? তোমার ছাড়া তো কোনো কাজ করি না, আমার একটু শখ হয়, এই মিশরের অধিপত্য তো আমি আছি, আমি একটু আনা রব্বুকুমুল আলা, সব থেকে বড় খোদা হব। আল্লাহু আকবার বলবেন না?
দেখেন দেখেন ওর মাথায় কিন্তু জেহেন ঠিক, সব থেকে বড় খোদা, তার মানে খোদা আর একজন আছে, আছে না? হামান বলতেছে স্যার শোনেন, যা করছেন যেমনে খাচ্ছেন খাচ্ছেন, রডের বদলে বাঁশ দিচ্ছেন সমস্যা নাই, 1 ফিট রাস্তা 42 কোটি টাকা বাজেট করে চুরি করে ডাকাতি করে ধ্বংস করে ফেলে দিচ্ছেন, তাও সমস্যা নাই। এই কোরআন বিরোধীরা, কোরআনের পক্ষে যারা আছে তাদেরকে ধরে ধরে জেলে দেন, সমস্যা নেই। কিন্তু এইটা করতে যায়েন না, কারণ এই যে আজকের লাইন যেটা বিদ্যুতের যে লাইন তার যেটা নিয়ে আসছে এটা কম ভোল্টের তার, এখানে যদি আমার এই লাইনম্যান মাইকালা শর্ট টট খায় তারপর বাঁচার সম্ভাবনা আছে, বুঝেন নাই? তার লাগা থেকে শর্ট খান কিনা, এ খাওয়ার পরে বাঁচে, হয়তো লোক টোক আঙ্গুলে ঝেংটা লাগে, কথা বলে। কিন্তু যেটা ডাইরেক্ট লাইন 3500 33,000 ভোল্টের যে লাইন, ওখানে যদি হাত নয় আঙ্গুলো দেন সেকেন্ডে ধ্বংস হয়ে যাবেন, ঠিক কিনা? হামান কিন্তু ঠিক বুঝছিল, স্যার এটা করেন না, আল্লাহর সাথে লাগেন না, যেটা করে খাচ্ছেন এটাই করে খান, 42 নয় 52 পর্যন্ত খেলেও খেতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কাজ করতে চায়েন না, রবগিরি দেখায়েন না, কারণ রব ধরে 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 না, ধরলে কিন্তু শোনে নেয়। ফেরাউন কয় এই বস আমি না, ঠিক আছে বস আপনি, আপনার আন্ডারে তো আমি চাকরি করি, শুনলেন না, কারণ ভালো কথা বললে বন্ধু কি হয়, ঠিক আছে বুদ্ধি দাও, কেমনে করে রব দাবি করলে লোকেরা শুনবে। বলে স্যার 1 সপ্তাহ সময় দেন, বুদ্ধি একটু নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহ পরে কামান নিয়ে আসো, বুদ্ধির কামান কি নিয়ে আসো? বলে 2টা কাজ করতে হবে। বলেন কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলেন কয়টা কাজ? কথা শুনতেছেন? এই পয়েন্টটা শুনলে আলোচনা বুঝবেন। কয়টা কাজ করার কথা বলছে আমার ভাইয়েরা? ফেরাউন চিন্তা করেছিলাম মাত্র 2টা কাজ, 1টা কাজও আমার জন্য কোনো সমস্যা নাই, চুটকি মেরে শেষ করে দেব, ঠিক কিনা কন? যখন ক্ষমতায় চেয়ারে থাকে বস তখন গিয়ারে থাকে, ঠিক কিনা? ধোলাকে সরাগান করে না, এমনকি সে কিচ্ছুই মনে করে না, যেখানে 33,000 ভোল্ট নাকি 10 ভোল্ট কিছু দেখার সময় বলতেছে বন্ধু বলো কয়টা কাজ করতে হবে? বলে 2টা কাজ। 1 নম্বর কাজ হবে মিশরের প্রতিষ্ঠানগুলোর দিকে তাকায় তাকায় দেখেন কোথায় কোন প্রতিষ্ঠানে তৌহিদের কথাগুলো শিক্ষা দেওয়া হয়, এই প্রতিষ্ঠানের বইগুলো নিয়ে আসেন, বন্ধ করে দেন, অথবা এই বইয়ের কিতাবের ভিতরে তৌহিদের কথা বাদ দিয়ে শয়তানি কথাগুলো ঢুকায় দেন। আল্লাহু আকবার বলে। বলে লাভ কি হবে? বলে লাভ হবে এইটাই, মিশরের ছোট্ট ছোট্ট সোনামণিরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে যাবে, আল্লাহর কথা থাকবে না, তৌহিদের কথা থাকবে না, আপনার কথাগুলো পড়ে পড়ে আল্লাহকে তারা ভুলে যাবে। যখন মানুষেরা আল্লাহকে ভুলে গিয়ে তৌহিদ পন্থীকে ছেড়ে দিয়ে শিরকের পথে হাঁটবে, তখনই আপনি তাদের কাছে খোদা দাবি করতে পারবে। বলে আচ্ছা করলাম, প্রতিষ্ঠানে ইসলামের সবগুলো বই কিতাব সব বাদ দিয়ে দিলাম, সিলেবাস পরিবর্তন করে দিলাম, তারপরে 2 নাম্বার কি করব? ভাই বস শুধু সিলেবাস পরিবর্তন করলে হবে না, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআনুল কারীমের এই আয়াতগুলো কলিজার ভিতরে আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইরা, সেই সময় কোরআন নাজিল ছিল না, মুসা আলাইহিস সালামের তাওরাত গ্রন্থের হাফেজ অনেক সময় ছিল, অনেকজন ছিল। তার বুদ্ধি দেওয়া হলো 2 নাম্বার। 1 নাম্বার প্রতিষ্ঠানের সিলেবাসগুলো পরিবর্তন করে তৌহিদের বদলে শিরক ঢুকায় দিবেন। 2 নাম্বার হলো যারা তদানীন্তন সময়ের তাওরাতের হাফেজ ছিল, আল্লাহর তৌহিদের পক্ষে ছিল, এদেরকে হয় ধরে ধরে হত্যা করবেন অথবা মানবতা বিরোধী অপরাধের একটা করে মামলা দিয়ে দিয়া জালিমের জিন্দরখানার ভিতরে কিয়ামত পর্যন্ত ঢুকায় দিবে। এই যেই বলা সেই কাজ, ফেরাউন 2টা কাজ করা শুরু করলো। তদানীন্তন সময়ের মিশরের শিক্ষা ব্যবস্থার ভিতরে থেকে আল্লাহর কথাগুলো বাদ দেওয়া শুরু হয়ে গেল, এডিশন নাজিল করে করে ফেরাউনের নিজের কথাগুলো ঢুকানো হলো। তৌহিদের কথাগুলো যখন বাদ হয়ে যাচ্ছিল, 2 নাম্বার স্টেপ বাই মুসার দলের লোকদেরকে ধরে ধরে জায়গায় মামলা দিয়া, 50 বছর আগের কেউ ছিল না, কেউ জানে না, গান্দা মার্কা একটা মামলা দিয়া নিজের তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মুসা সহ তার বাহিনীকে অ্যারেস্ট করার জন্য চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা চেষ্টা করা হলো, নির্যাতন নিপীড়ন করা হলো। শুধু নিপীড়ন নয়, হযরতে মুসাকে যাতে দুনিয়ায় আসতে না পারে 1 নয় 2 নয় অসংখ্য শিশুদেরকে হত্যা করেছিল। যে এই পৃথিবীর সবথেকে স্বৈরাচারী শাসক ফেরাউন সে। কথা বলেন। আমার ভাইয়েরা চেষ্টা করেছিল গুম খুনের রাজনীতি। আজকে গুম খুনের রাজনীতি কিন্তু লেডি ফেরাউনের না, এটা হলো আসল ফেরাউনের তৈরি করা ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের ভিতরে কিছুদিন আগে আমরা দেখেছিলাম, এই 5ই আগস্টের আগে আমাদের সব শিক্ষা ব্যবস্থার সিলেবাসগুলো চেঞ্জ করে দিয়েছিল। কথা বলে আমার একটা চিন্তা হয়, আরে ভাই দুনিয়াতে যত স্বৈরাচারী আসুক, সমস্ত স্বৈরাচারীর লিঙ্ক ওই বড় স্বৈরাচারের সাথে আছে না নাই?
একই স্টাইলের ভিতরে মুসার সময় যে এরকম ফেরাউন চেষ্টা করেছিল শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করা, আমাদের এই লেডি ফেরাউনও চেয়েছিল সমস্ত তৌহিদের শিক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস করে দিয়ে সেই দারুণের মতবাদ, দারুণের সন্তান আমাদেরকে প্রমাণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই একই স্টাইলে শিক্ষা ব্যবস্থাগুলোকে ধ্বংস করার চেষ্টা করেছিল। আর 2 নাম্বার, এই সময়ের কোরআনের পক্ষে যারা, কোরআনের অগণিত কথা যারা বলে, কোরআনের সৈনিক যারা, এদেরকে ধরে ধরে সেই 52-54 বছর আগের গান্দা পচা মার্কা, আবর্জনা মার্কা মামলাগুলো তাদের মাথায় চাপায়া দিয়া জোর করে সাক্ষীরে জেলখানার ভিতরে ঢুকাইছিল। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মানুষগুলোকে তারা শেষ করে দিয়ে মনে করেছিল আল্লাহর নূর, আল্লাহর এই কোরআনকে, আল্লাহর আনিত রাসূলুল্লাহর প্রজ্বলিত চেরাগকে তারা নিভিয়ে দিতে পারবে। কিন্তু আসলে কি পেরেছে ভাই? কথা বলেন, পেরেছে? কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে স্বৈর শাসক শুধু নয়, সমস্ত মানুষদের এই চেষ্টা থাকবে, কিন্তু আল্লাহ তার কোরআনের এই নূরকে প্রজ্বলিত করবেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই বিষয় জানিয়েছেন, নবী যখন আপনি কথা বলতে যাবেন, আপনি যখন তাফসীর করে করে মানুষগুলোকে শোনাতে যাবেন, সমাজের সব মানুষের আপনার কথা শুনবে না, কিছু মানুষ আপনার বিপক্ষেও যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের হুজুর কিছুক্ষণ আগে আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নামে বলেছিলেন। কথা বলেন ঠিক কিনা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের জাতির পিতার কথা উনি বলেছিলেন। আমি একটু আলোচনা এদিকে নিয়ে যাই। এনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন, কি কারণে মুসলিম মিল্লাতের জাতির পিতা বলে ঘোষণা করেছেন? এমনি করেন নাই। 17টা পরীক্ষায় পাশ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 17টা পরীক্ষার একটা পরীক্ষা ছিল তাওহীদের পক্ষে থাকার কারণে, আল্লাহর পক্ষে থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে 40 দিন পরে থাকতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আপনারা বুঝতেছেন না কথা? আওয়াজ নাই কেন? তাকবীর দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আটকানোর চেষ্টা করেছিল নমরুদ, সে আটকায় দিল। 40 দিন আগুন জ্বালায় রাখছে। আগুন জ্বালানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনের মধ্যে ফেলে দেবে। কারণ দোষ একটাই, ইব্রাহিম নমরুদকে খোদা মানে না, তার আনুগত্য করে না। তার আনুগত্য না করার কারণে ইব্রাহিমকে ধ্বংস করে দেবে। শেষ পর্যন্ত যখন চরকের ভিতরে উঠাইছে, ইব্রাহিমকে আগুনে ফেলানো যাচ্ছে না। কথা বলে, ফেলতে পারতেছে না, লোকজন ধরে টানে কিন্তু ওঠে না। আল্লাহু আকবার বলে। কারণ ইব্রাহিমের ওই পাশে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ধরে রেখেছেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলে। যারা আল্লাহর জমিনে বলে নিশ্চয়ই আমাদের রব আল্লাহ, শুধু এটা বলে চুপ করে থাকে না, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ বলেন দুনিয়ার বিপদে আর আখিরাতের বিপদে তাদের পক্ষে আমি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। ইব্রাহিম কার কথা বলে? কথা বলেন, কার কথা বলে? এটা আল্লাহর দলের লোক। তারা চেষ্টা করে ঝাঁকি মারে, কিন্তু পরে না, এটা তো হচ্ছে না। এমন সময় একজন বৃদ্ধ লোক, 60-70 বছরের মতো বৃদ্ধা, দাড়িগুলো সাদা, কোমরটা হেলে গেছে, লাঠির উপরে ভর করে ঠক ঠক করে আসে। কয় ঘটনা কি? কয় চাচা আপনি কে চিনি না? কয় চেনার কোনো দরকার নেই, কারণ হলো ইবলিশ মানুষের রূপ ধরছে। আল্লাহু আকবার বলে। কারণ ইবলিশ দেখতে পায় 1 কোটি মানুষ ধরে ঝাঁকি মারলে ইব্রাহিম আগুনের মধ্যে পড়বে না, কারণ ইব্রাহিম হলো আল্লাহর দলের লোক। আল্লাহর ঘোষণা, মুমিন যদি বিপদে পড়ে দুনিয়া আখিরাতে ফেরেশতা দিয়ে সাহায্য করব। ইব্রাহিমের ওই পাশে তো ফেরেশতারা ধরে রাখছে। আল্লাহু আকবার বলেন। বলতেছে শোনো, একে আগুনের ভিতরে ফালানোর বুদ্ধি আমার কাছে আছে। বলেন কি বুদ্ধি? বলে শোনো, কিছু নর্তকী মার্কা মহিলাদেরকে ধরবা আর কিছু যুবকদেরকে ধরবা। ইব্রাহিমের সামনে ডান পাশে একটা জায়গা করে উলঙ্গ করে জিনার কাজ শুরু করে দেবা। বলি নাউজুবিল্লাহ। কিসের কাজ? জিনার কাজ। কিসের কাজ? যেখানে অশ্লীল অপকর্ম হয় সেখানে ফেরেশতারা থাকবে, ফেরেশতারা চলে যাবে, আর ইব্রাহিম যে আগুনের ভিতরে পড়ে যাবে। কি সুন্দর আইডিয়া জনাব ইবলিশ সাহেব দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরাও দেখেছি, আমরাও এই বাংলার জমিনে দেখেছি ইব্রাহিমের উত্তরসূরি আল্লাহর কোরআনের তাওহীদের পক্ষের লোকেরা যখন অ্যারেস্ট হয়েছিল,
তাদের বিপক্ষে শাহবাগের চত্বরে কিছু নাস্তিক মুরতাদদের এজেন্ডার লোকেরা নারীদেরকে উলঙ্গ করে বেহায়াপনার মাধ্যমে তারা অসংখ্য স্লোগান দিয়ে এটাই বুঝিয়েছিল আমরা তাওহীদের পক্ষে নই, আমরা সেই শয়তানের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওই শাহবাগের চত্বরে যারাই গিয়েছিল তারাই কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তারা জাতীয় চেতনার নামে আলেমদের বিপক্ষে গিয়ে তাদের ঈমানকে ধোঁকায় পড়ে হারিয়েছে। আজকের সারা পৃথিবীর মানুষেরা চেয়ে দেখতেছে তদানীন্তন সময়ে রাজাকার বলে যাদেরকে অত্যাচার করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, যাদের চরিত্রকে ভুলণ্ডিত করা হয়েছিল, তারাই আজকে সারা বাংলাদেশের কাছে পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত বীর। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই ইবলিস যে বুদ্ধি দিল তাদেরকে ছেলে মেয়েদেরকে উলঙ্গ করা হলো। ইব্রাহিম এবার আগুনের ভিতরে পড়ে গেল 40 দিন। কয়দিন? কথা বলেন কয়দিন? 40 দিন আগুনের ভিতরে ইব্রাহিম জ্বলতেছে। ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে ফালানো হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে নোটিশ করে জানিয়ে দিয়েছিলেন কুনি বারাদাও সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, কারণ ইব্রাহিম যেই দল করে সেই দলটা কার? কথা বলেন, দলটা কার? হযরত ইব্রাহিম 40 দিন আগুনের ভিতরে পড়ে, আর নমরুদ 4 তলা ছাদের উপর থেকে প্রতিদিন সকাল সন্ধ্যা আগুনের দিকে তাকায় তাকায় ভাবে, আহারে ইব্রাহিম আমার কথা শুনলি না? তোর বাপ তো শুনেছিল আজর। ঠিক কিনা কর? তোর বাপ ছিল আমার অন্তরঙ্গ বন্ধু, বাপের কথা শুনলি না? আমার কথা শুনলি না? এই যুবক বয়সে আগুনের ভিতরে জীবনটা হারাইনি। এইভাবে কথা বলে বলে সান্ত্বনা দিত নমরুদ। খেয়াল করে দেখবেন, নমরুদ যারা হয়, স্বৈরাচারী যারা হয়, মুমিনদেরকে জেলখানার ভিতরে দিয়ে শুধু প্রেস ব্রিফিং এ বলে আমরা কিন্তু জাতির পক্ষে আছি। কথা বলে, এরা কিন্তু নমরুদ যেরকম আগুনের কাছে আসে নাই, কখনো আগুনের কাছে আসবে না। এরা কিন্তু ময়দানেও থাকে না, এরা শুধু কর্মীদেরকে লিলিয়ে দেয় আর কাজ ঘেরা দিয়ে গ্লাসের মধ্যে পাহারা দিয়ে থাকে, আর পিছিয়ে এসে বলে কালকের আন্দোলন সফল হয়েছে। কথা বলেন, এই কিছু নেতা আছে না যারা খালি ঘোষণা দেয় আর ঢাকার বুকে থাকে। ঠিক কিনা কন? ওরা রাজনীতি করতে যে ময়দানে এসে স্লোগানও দিবে না, কর্মীদেরকে সাহায্য করে 1 বোতল পানি আগায় দিবে না। এরা বুঝাতে চায় মরলে তুই মর, আমি সেফ থাকি। কথা কন? আর ইসলামী আন্দোলনের নেতা হয় কেমন জানেন? রাজপথে স্লোগান দেয় সামনে থেকে, বিপদ যদি আসে বুকের কলার গুলো খুলে দিয়ে বুঝাতে চাই আমরা আল্লাহর কোরআনের সৈনিক, যদি মারতে হয় আগে আমাকে মারো, আমার কর্মীদেরকে নয়। ঠিক কিনা কন? সম্মানিত ভাইয়েরা, এই জন্য এরা তো যায় যে আমরা আল্লাহর দলের লোক। কিসের দলের লোক? আমার ভাইয়েরা, 40 দিন যখন আগুনে পড়তেছে, 39 দিন সকালবেলা ফেরাউন সাহেব এবার, নমরুদ সাহেব এবার 4 তলা থেকে নামতেছে। নামার যে সাইজ মনে হচ্ছে আজকে তো 40 দিন হয়ে যাবে। 40 দিন সকালবেলা ফেরাউন নমরুদ যখন 4 তলা থেকে নামতেছে, মনের ভিতরে একটা খুশি, আহারে 13টা বছর ধরে ধরে মুফাসসিরকে ভিতরে রেখেছি, আজকে তাকে শেষ করে দিয়েছি, আজকেই তো তার শেষ দিন। এই চিন্তা নিয়ে যখন আগুনের কাছে আসলো, আগুনের ভিতরে এসে চিন্তা করে, আহারে কি মায়া, ইব্রাহিম কথা তো শুনলে না, বা তোমার বাপ শুনলো তুমি শুনলে না, মায়া কান্না আছে না নাই? আরে ভাই, স্বজন হারানোর বেদনা আমি বুঝি, সান্ত্বনা দিচ্ছে, আমি বুঝি স্বজন হারানোর বেদনা। আমার বাবা মেরে ফেলে দিছে, আমার গোষ্ঠী সাফ করে দিছে, আমি কষ্ট পাম না দেখে ভাবি, আছে না নাই? এইরকম কষ্ট, মায়া ভরা কষ্ট নিয়ে যাচ্ছে, আর খালি নাক চোখ মোছে, পানি একটাও নেই। কথা কন? আরে পানি নেই, মায়া কান্দ। জাতির মা একবার আবার ফোন কয়, আপা তুই 16 লাখ মানুষ 16 কোটি খিলাবার পারিস, এই রোহিঙ্গা তুই 4 কোটি খিলাবার পারবো না? কথা কন? আর বাপের টাকা দিয়ে খিলাই, বোঝেন না? আর বাপের টাকা দিয়ে খিলেছে। নমরুদের কলজার সেই শান্তি, তুমি আশা করছো হায় রে ইব্রাহিম কথা তো শুনলো না রে, আজকে তো তোর হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না। অল্প একটু পরে আগুনের দিক তাকায় দেখে কি যেন লড়ে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। আগুনের মধ্যে লড়ে কি? অল্প একটু পরে চোখে 6 ডলা মেরে দেখা দেখে ইব্রাহিম। আল্লাহু আকবার বলবেন না? এটা না ইব্রাহিম, কি রে ওইটা হিমুরি খেয়ে গেছে। কি রে ইব্রাহিম, 39 দিন, আজকে 40 দিনের সকালবেলা কিছুই হয়নি তো? আরে হে আগুন তো তোর কথা শোনে না, আগুন আমার আল্লাহর কথা শোনে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের রূহানি সন্তানেরা আজ বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন আছে না নাই?
ইব্রাহিমের রুহানি সন্তানেরা নমরুদকে দেখে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহর রুহানি সন্তানেরা আবু জেহেলের বানানো আইন সংবিধান থেকে ভয় পায় না। তারা যতটাই ভয় পায় আল্লাহর আযাব আর গজবের ভয় করে নিজেদের জীবনকে শাহাদাতের রঙে রঙিন করে দিতে চায়, কথা কোন ঠিক কিনা? তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই জীবন কে দিয়েছে? কথা বলতে হবে, কে দিয়েছে? আবার আমরা মারা যাব এই কথার সিদ্ধান্ত কার? আমাদের এই জীবনটা আল্লাহর কোরআনের জন্য হোক, রাজি আছি কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, এই কোরআনের আন্দোলন করবে যারা ঈমানদার হবে তারা, কোরআনের আন্দোলন মেনে নিজেদের জীবনকে রাঙাবে যারা ঈমানদার হবে তারা। এই কোরআনকে ধরলে সওয়াব হয়, সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের দিকে তাকায় থাকলে সওয়াব হয়। আবার এই কোরআনের জন্য যদি কেউ জীবন দেয় আল্লাহর জান্নাতে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ এই কোরআনের জন্য যদি মারা যায় তাহলে তো আমরা মরে যাব, আমাদের অস্তিত্ব থাকবে না। রব্বুল আলামিন বলে, শোনো বান্দা, এই কোরআনের জন্য যদি তোমরা মরে যাও তোমরা মরবা না। আল্লাহু আকবার বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বিআমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলে, শোনো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যারা মারা যায় ওরা মরে না, ওরা জীবিত। সুবহানাল্লাহ বলে। তারপরে ইস্কন্দের হামলায় আমার শহীদ, আমার এক অ্যাডভোকেট ভাই যে জীবন দিয়েছে মরে নাই, ও হলো শহীদ, কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিনের ওলামায়ে কেরামের কথা ছিল আমাদের চিরশত্রু আমাদের প্রতিবেশী, এইটা মানুষ এতদিন বুঝে নাই, কিন্তু সাইফুল ইসলাম সাগর ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়া ভারত বিরোধী মনোভাব কলিজার ভিতরে জেগেছে, কথা কোন ঠিক কিনা? আমরা এটাও চাই আমাদের জীবন চলে যাবে যাক, আমাদের জীবনটা যেন শাহাদাতের রঙে রঙিন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কারণ শহীদ হওয়ার একটা তামান্না থাকতেই হবে। আল্লাহ রাসূল বলেন, আমার তো ইচ্ছা হয় আমি জিহাদ করে শহীদ হয়ে যাই, আবার যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচায় দেয় আবার জিহাদ করে শহীদ হব, আবার যদি বেঁচে দেয় আবার যদি জীবন পাই আবার শহীদ করে কাফেরদের মাঝে জিহাদ করে করে শহীদ হই। কারণ শহীদের মর্যাদা আল্লাহর কাছে সবথেকে বেশি। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূল। ও মালিক, আমাকে একটু শাহাদাতের মউত দেন, আমাকে রাসূল যেই শহরে আছেন ওই শহরে মউত দেন। এই চিল্লায় বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই মৃত্যুটা শাহাদাতের হোক। কারা কারা চাই? কারা কারা চাই? হাত তোলেন, হাত তোলেন। নারায়ে নারায়ে তাকবীর। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়ম, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়ম। যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি, আল্লাহর ছিলেন যারা অতি প্রিয় শামিল করে নিও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি, আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। যেই মিছিলে ছিলেন হাসানুল বান্না নিজামী, যেই মিছিলে ছিলেন হাসানুল বান্না শহীদ নিজামী। মরতেই হবে
যখন শহীদি মরণ দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমরা শহীদি মৃত্যু চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা ইব্রাহিমের উত্তরসূরি বাতিলকে দেখে ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে 13টা বছর যে নির্যাতন করে চোখ রাঙ্গিয়ে যারা কথা বলতো, আমরা তাদের গলা চেপে ধরি নাই, কখনো টু শব্দ করি নাই। আমরা আসমানের দিকে আমাদের এই চাহনিটা তাকিয়ে বলেছিলাম, আল্লাহ আপনার জমিনে আপনার কোরআন কায়েমের আন্দোলন করি, যা করার দরকার হয় আপনি করে দেবেন, আমরা চেয়ে চেয়ে দেখবো, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা আছে আজকে যারা আমাদেরকে পাকিস্তানের দোসর বলতে, আমাদের কিন্তু পাকিস্তান যাওয়া লাগে নাই, কথা বলতে হবে ঠিক কিনা? আজকে যারা আমাদের পাকিস্তানি প্রেতাত্মা বলতে, পাকিস্তানে আমাদের যাওয়া লাগে নাই। দাদা বাবুদের কোলে করে যারা সংসদ কাঁপিয়ে দিত, আজকে তাদের জায়গা দাদা বাবুদের বাড়িতে হয়েছে, ঠিক কিনা কর? আমরা বোঝাতে চাই, দাদা বাবুদের ঘরের ভিতরে ঢুকে তোমরা রেহাই পাবা। গাজওয়াতুল হিন্দ হে আসতে মনে রাখবা, ভারতীয় উপমহাদেশ মুসলমানদের রক্তে রঞ্জিত হবে, বিজয় শেষে মুসলমানদের হবে, ঠিক কিনা কর? আমরা সেই বিজয়ের অপেক্ষায় আছি, চূড়ান্ত বিজয় কিন্তু আমাদের হয় নাই, কথা বলেন। আল্লাহর এই কোরআন যেদিন বাংলার পার্লামেন্টের ভেতরে ঢুকে যাবে, 350টা আসনে যেরকম সাইদের মতো লোকেরা বসে যাবে, মতিউর রহমান, আলী হাসান মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহির মতো লোকেরা 350 আসনে যেদিন বসবে, সেই দিন মনে করবে মুমিনের চূড়ান্ত বিজয় হয়েছে, ঠিক কিনা? সেই আশা আমাদের আছে না? আছে না? আছে না? দুহাত তুলে বলেন আল্লাহু আকবার। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান মিনে দুঃখ বেদনা ভুলবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই কোরআন সংসদে যাক, ঠিক কিনা? চান আপনারা? এ মুসলমান চান তো? তাহলে ওই কথাই ঠিক, প্রথমে যে কথা বলেছিলাম, যা মুখে বলছি অন্তর থেকে মানবো। আমুল বিল আরকান, সময় যদি আসে ওই সালা দিয়ে সোয়াট দিয়ে ঘেরা জায়গার মতো যে ছিল দেখাই দিতে পারবে, কথা বলেন পারবেন? আওয়াজ কম মানে হুজুর যাই কম, বাপ দাদার আমল থেকে দিয়ে আসিচ্ছি, জায়গা উঠি মারবো, চিন্তা ভাবনা এটাই। হ্যাঁ, মুমিন তো তারা যাদের কথা অন্তরের বিশ্বাস আর কাজ এক হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, উদ্যত্ত আহ্বান জানায়, উদ্যত্ত আহ্বান। বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে সেই শহর থেকে শুরু করে সব জায়গায় একই রব। আমরা দেখেছি বঙ্গবন্ধুর শাসন, হ্যাঁ, আমরা দেখেছি জিয়াউর সাহেবের শাসন, আমরা দেখেছি এরশাদ সাজারও তাল বাহানা, অনেক কিছু আমরা দেখলাম। আল্লাহর কোরআন সংসদে যাওয়ার পরে এইটা কেমনে করে আমাদেরকে চালায়, এটা একটু দেখার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? খালি দোয়া করবো, আল্লাহ এবার পার্লামেন্টে যান কোরআন কায়েম হয়, এই দোয়া এটা দিয়ে হবে? বলেন বলেন, সময়ে সময়ে বোঝা যাবে, ইমানদার বোঝা যাবে। আজকের আমার আলোচনার মূল বিষয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে শুধু জীবন না, নিজেদের কিছু কাজ ছিল মারা লাগবে, কথা বলেন ঠিক কিনা? সময় যদি আসে, আল্লাহর কোরআনের পক্ষে যারা কথা বলবে, আল্লাহর কোরআনকে যারা বিজয়ী দেখতে চায় পার্লামেন্টের ভেতরে, তারা যদি আমাদের সামনে পেশ হয়, আমরা আর কিচ্ছু দেখবো না, আল্লাহর জন্য কোরআনের পক্ষের মানুষগুলোকে সংসদে নিয়ে যাবার ব্যবস্থা করবো, ঠিক কিনা কর? রাজি আছি যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আর কথা বাড়াবো না। আমাদের প্রিয় ভাই, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, তিনি কিন্তু আমাকে চেনেন না, পরিচয় হলো তিনি একজন আলেম, আমি একজন আলেম, কলিজার বন্ধু, ঠিক কিনা কম? একজন আলেম আর একজন আলেমের কাছে যদি প্রিয় না হয় তাহলে আর হয়? কথা বলে ইসলামী আন্দোলনের যারাই কথা বলে, যারা এই পথে চলে, যারা এই মতে বিশ্বাসী করে, তারা আমাদের কলিজা নিংড়ানো ভাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই এসে গেছেন, আমি চাই, এটা আমার এলাকা, কিন্তু এটা কার এলাকা? আমার এলাকা, এই ইউনিয়নের মানুষ। আমি থাকি বগুড়ায়, ঠিক আছে, কিন্তু আমার বাড়ি সাবানপুর। আল্লাহু আকবার বলবেন না? আপনাদের খুব কাছের, স্নেহের, খুব আদরের মানুষ আমি, অত্যন্ত নগণ্য মানুষ। এই যে মানুষটাকে দেখতেছেন, এই মানুষটাকে দেখতেছেন আপনাদের গ্রামের মানুষ। আসলে গ্রামের মানুষ বেন ক্যাঙ্কা আপনারা বুঝি না। আমি অত্যন্ত দামি মানুষ, প্রজ্ঞাপূর্ণ আলোচনা করেন,
অত্যন্ত সুন্দর সুন্দর কোরআনের নির্যাসগুলো ওয়ার্ড টু ওয়ার্ড ঢেলে ঢেলে সাজায় কথা বলতে পারেন। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মুহতারামগুলোকে আরো এলেমে বারাকা দান করে পুরে আমিন। আপনারা একটু কদর করবেন, সম্মান দেবেন, ইজ্জত দেবেন, কারণ আল্লাহর জন্য যদি এনাদেরকে ভালোবাসেন, আল্লাহ না করুক হাসরের ময়দানে এনাদের সাথে সাথে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআনের ময়দানে একনিষ্ঠ গোলাম হিসাবে কবুল করে পড়ি, আল্লাহুম্মা আমিন। আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক জায়গায় ইনশাআল্লাহ। আলোকসত্র চেনেন আপনারা? আলোকসত্র 26শে ডিসেম্বর আমাদের প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ভাগনা কামরুজ্জামান সাইদি আসবে, সাথে আমিও ছোট্ট এই নগণ্য গোলাম আছি। আপনাদের দাওয়াত, আল্লাহ যেন সবাইকে কবুল করে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।